नमस्कार बंधुरा सबाई केमन आछो। तो आशा करी सकलेई भालो आछो। पियाली रान्नाघरे सकल बंधुके जानाई स्वागत। पियाली रान्नाघरे आज के रेसिपि एक बाटी साबु दिए किभाबे झटपट एक थाला पापड़ तैरी होबे। तो जानते हले अवश्यई भिडियोटा देखते होबे। तो ये साबुर पापड़ आशा करछि बंधुरा छोटो थेके बड़ो सकलेई भीषण पछंदेर रेसिपि। चलो ताहले बंधुरा किभाबे এই झटपट साबुर पापड़ मुचमुचे এই साबुर पापड़ खूब कम समয়ের মধ্যেই रेडी করে ফেলবে। तो बंधुरा अवश्य भिडियोटा देखार अनुरोध रइल। चलो ताहले बंधुरा शुरू करछि आजकेर এই रेसिपि। प्रथमे एखाने आमि एक बाटिर मतो साबु आमि एखाने निये निয়েছি। एबार आमि साबुगुलोके प्रथमे मेपे निते होबे। एखाने आमि एक बाटिर मतो साबु आमि एखाने निये निয়েছি। एखाने मोटा साबुगुलोर एखाने मोटा दाना। एबार आमि प्रथमे साबुगुलोके भालो करे एखाने आमि नेড়ে नेब 2 থেকে 3 मिनट मतो। 2 থেকে 3 मिनट मतो साबुगुलोके एखाने नेড়ে निते होबे। तो साबुगुलोके बेशी नाड़ार दरकार होबे ना, एखाने 2 থেকে 3 मिनट मतो नेড়ে निलेই होबे। तो आमि एबार साबुगुलोके 2 থেকে 3 मिनट मतो नेড়ে निচ্छि। तो एखाने 2 থেকে 3 मिनट मतो हये गेছে। तो साबुगुलोके एखाने नेড়ে नेওয়া হয়ে গেছে। तो एबार आमि साबुगुलोके तुले नेब। एबार आमि साबुगुलोके एखाने একটা বাটির মধ্যে তুলে নিয়ে এটাকে ঠান্ডা করতে দিয়েছি। তো এবার আমি সাবগুলোকে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নিয়ে এবার আমি মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি। মিক্সির মধ্যে দিয়ে এবার আমি এটাকে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে এটাকে আমি রেখে নিয়ে আসছি। তো এবার আমি এটাকে মিক্সির মধ্যে গুঁড়ো করে নিয়েছি। তো এবার আমি একটা বাটির মধ্যে এটাকে ঢেলে দিচ্ছি। তো ঢেলে এখানে তার আগে এখানে আমি যে বাটিতে সাবু নিয়েছিলাম ওই বাটির মধ্যে এখানে আমি 5 বাটির মতো মেপে এখানে 5 বাটির মতো জল আমি এখানে নিয়ে নিচ্ছি। তো জলটাকে অবশ্যই মেপে দিতে হবে। তো এখানে আমি 5 বাটির মতো এক বাটি সাবুর জন্য এখানে 5 বাটির মতো জল আমি এখানে নিয়ে নিয়েছি। তো এবার আমি 5 বাটি জলটাকে নিয়ে যে সাবুটাকে গুঁড়ো করেছিলাম সেই গুঁড়োটাকে এবার আমি এর মধ্যে অল্প অল্প করে দিয়ে ভালো করে এটাকে গুলে নেব। জলটা এখানে সঠিক অনুযায়ী দিতে হবে, না হলে কম বেশি হলে এটা ভালো হবে না। তো এবার আমি এটাকে অল্প অল্প করে দিয়ে এটাকে আমি গুলে নিচ্ছি। একবারে সব দিয়ে দিলে ভালো এটা মিক্স হবে না, তার জন্য এখানে অল্প অল্প করে দিয়ে এটাকে আমি ভালো করে গুলে নিচ্ছি। এবার আমি এটাকে গুলে নিয়ে এটাকে আমি রেখে দিচ্ছি সাইডে। তো এখানে আমি আরও 5 বাটি জল আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেব। আমি এখানে কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে এখানে আমি আবারও 5 বাটি জল এখানে আমি দিয়ে দিচ্ছি মেপে। তো এখানেও 5 বাটি 10 বাটি জল এখানে লাগবে। তো দেখো বন্ধুরা, এবার আমি এখানে 5 বাটি 10 বাটি জল নিয়ে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি। এবার আমি এটাকে 10 মিনিট মতো জাল দিয়ে নেব। 10 মিনিট মতো জাল দিয়ে নিয়ে ভালো করে ফুটিয়ে নেব। 10 মিনিট মতো এটাকে সমানে হাতাটা সাহায্যে নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়, তার জন্য 10 মিনিট মতো এটাকে নেড়ে নিচ্ছি আমি। 5 মিনিট মতো হয়ে গেছে। আর আমি এখানে 2 থেকে 3 মিনিট মতো নেড়ে নিলেই ফুটে গেলেই এটাকে নামিয়ে নেব। দেখো এটা কতটা ঘন হয়ে গেছে। তো বেশি ঘন করলে এটা ভালো হবে না। এটাকে এখানে হালকা ঘন করলে হয়ে গেলেই এটা নামিয়ে নিতে হবে। তো এবার আমি এটাকে 2 থেকে 3 মিনিট মতো ফুটে গেলেই এবার আমি এটাকে নামিয়ে নেব। তো দেখো এবার আমি এটা হয়ে গেছে। তো এবার আমি এটাকে নামিয়ে নেব। তো নামানোর আগে এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। আর আমি এখানে তো দেখো বন্ধুরা, এবার আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এখানে 1 চামচ মতো কালো জিরে আমি এখানে দিয়ে দিয়েছি। আর আমি এখানে বন্ধুরা 1 বড় চামচে 1 চামচ মতো চিলি ফ্লেক্স দিয়ে এটাকে আমি ভালো করে 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নিয়ে এটাকে আমি নামিয়ে নেব। এখানে 2 থেকে 3 মিনিট মতো ফুটে গেছে। তো এবার আমি এটাকে তুলে নিচ্ছি। এখানে দুটো জায়গায় করে আমি এখানে তুলে নিচ্ছি, বড় জায়গায়। এখানে বড় পাত্রের মধ্যে এখানে আমি অল্প অল্প করে তুলে নিচ্ছি। তুলে নিয়ে বেশি ঠান্ডা করা যাবে না, হালকা ঠান্ডা হয়ে গেলে এবার আমি এটাকে দিয়ে দেবো। তো দুটো পাত্রের মধ্যে এখানে আমি ঢেলে নিয়েছি। এবার আমি হাতার সাহায্যে এখানে আমি একটা বড় চিকচিকে পেতে নিয়েছি। এবার আমি চিকচিকের উপরে অল্প অল্প করে দিয়ে এটাকে আমি গোল গোল করে এটাকে আমি দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে করে তোমরা দিয়ে দেবে। আমি এখানে কোনো রকম কোনো তেল ব্যবহার করিনি। তো দেখো এইভাবে করে সবগুলোকেই আমি দিয়ে দিয়েছি অল্প অল্প করে। রোদে শুকিয়ে নেব 2 থেকে 3 ঘন্টার মতো। 2 থেকে 3 ঘন্টার মতো শুকিয়ে গেলে এটাকে উল্টে দেবো। উল্টে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, 2 থেকে 3 ঘন্টা পর উল্টে দিয়ে এটাকে আমি আবারও 2 থেকে 3 ঘন্টা মতো শুকিয়ে নিয়েছি। তো
এখানে আমি এক বাটির মতো সাবু দিয়ে 1 থালা মতো পাঁপড় আমার এখানে হয়েছে। দেখো এটা কত পাতলা বা কত সুন্দর হয়েছে দেখতে। এবার আমি এগুলোকে তোমাদের তেলে ভেজে আমি দেখাচ্ছি কত সুন্দর এবং কত নরম পাতলার মধ্যে সাবুর পাঁপড়গুলো খুব ঝটপট খেতেও রেডি হয়ে গেছে। খুব ভালো হয়, ছোটো থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করে এবং খুব কম সময়ের মধ্যে এবং 1 বাটি সাবু দিয়ে এটা খুব ঝটপট রেডি হয়ে যায়। এবার আমি তোমাদের তেলে আমি ভেজে দেখাচ্ছি। এবার আমি এখানে একটা করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছিলাম, তো কড়াইটা এখানে গরম হয়ে গেছে। এবার আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এখানে আমি পাঁপড়গুলোকে দিয়ে দেবো। এবার আমি পাঁপড়গুলোকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এখানে তেলটা গরম হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, দেওয়া মাত্রই এগুলো হয়ে যাবে, খুব কম সময়ের মধ্যে খুব সুন্দর ঝটপট রেডি হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এবার আমি এটাকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দেখো এটা দেওয়া মাত্রই কত সুন্দর হয়ে গেল। তো বন্ধুরা, এইভাবে তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, খেতে ভীষণই ভালো লাগবে। তো বন্ধুরা, এইভাবে করে বাড়িতে বানিয়ে ছোটো থেকে বড় সকলেই, আশা করব সকলেই ভীষণ পছন্দ করবে এইরকম ধরনের রেসিপি। কারা কারা পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। পাঁপড় খেতে কারা কারা ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর বন্ধুরা, তোমরা ঠিক এইভাবে করে বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানিও তোমাদের কীরকম লেগেছে। চলো তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। চলো তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো।